ঠিক আছে। শেখ, আমার ছেলের নাম আল জাকারিয়া। হ্যাঁ, শুধু জাকারিয়া, আল জাকারিয়া হয়। জাকার একটা নবীর নাম, ভালো। আল বাদ দেন, জাকারিয়া রেখেছে। নামটা কি ঠিক? হ্যাঁ, আলটা কেটে দেন। কোন আমলে মৃত্যু পর্যন্ত হেদায়েত টিকে থাকে? ইয়া মুশাররফুল কুলুব সারফ কলবে আলা তাআতিক, এই দোয়া পড়তে হবে। ইয়া মুশাররফুল কুলুব সারফ কলবে আলা তাআতিক। শেখ, হিজবুত তাওহীদ সম্পর্কে কিছু বলুন। যারা বাতিল আকীদার তারা হিজবুত তাওহীদ, যেমন শিয়া বাতিল আকীদা, খারেজিরা বাতিল আকীদা। এই যে কোরআন মানবে হাদিস মানবে না, এরা বাতিল আকীদার। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শুনেছেন কিনা, যে কোরআন যে মানবে, তো কোরআন যে কোরআন এটাকে বলল। ও বেকুব, যে কোরআন মেনে চলবে, ওর মাথায় কিছু আছে? কোরআন যে কোরআন এটাকে বলল, বলেন তো দেখি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তো হাদিস মানাই হলো। যে কোরআন এটা কে বলেছে? জিবরাইল কাকে এসে বলে গেছে যে এটা কোরআন? আসসালামু আলাইকুম। আলী হাসান ও সীমার আকীদা কি ও তার আলোচনা শোনা যাবে কি? না, এগুলো সব বেদাতীদের কথা। প্রসাব খানার ভিতর গোসল করা যায় কি? যায়, সমস্যা নেই। পানি ঢেলে ধুয়ে দিতে হবে, পানি ঢেলে ধুয়ে দিতে হবে। নামাজ কাজা হয়ে গেলে কি করব? যখন সময় হবে তখন পড়তে হবে। সম্মানিত মহোদয়, আপনার পরিচালিত একটি মাদ্রাসা মেহেরপুর অথবা কুষ্টিয়াতে হতো। জি, জমি জায়গা রেডি হয়েছে, প্রায় রেস্টি হলেই জানাবো ইনশাল্লাহ। কুষ্টিয়ায় আমাদের নবীর আগের নবীদের উপরে সালাত ছিল কিনা? ছিল, নির্ধারিত ওয়াক্ত ছিল, সব নবীরই ছিল। একজন ইমাম শিরক না করতে বলে, কিন্তু বলে পীর গায়েব জানে। পীর গায়েব জানে বললেই তো শিরক হলো। যদি উনি বলেন যে পীর গায়েব জানে না, তাহলে তো এটা শিরক হয়ে গেল। পীর কি আর গায়েব জানবে? কেউ যে গায়েব জানে না। আপনি নাকি ইসলামের জন্য কিছু করেননি, যা করেছেন নিজ স্বার্থের জন্য। কিছু করেছি তো, নিজের স্বার্থে করি আর কারো স্বার্থে করি? কিছু করেছি। তুমি যদি এই কথা জেনে বলো তাহলে এটা মুনাফিকের কথা, আর যদি না জেনে বলো তো বলেছো তুমি বুঝতে পারোনি। আপনার জীবনের একটি প্রিয় আমল জানতে চাই। আপনার জীবনে এমন কোন আমল আমার জানতে পারবা, এরকম কোনো আমল আমার কাছে নেই। একটা আমল, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার খুব দৃঢ়তা কাজ করে। 10 পয়সার ক্ষতি করি না। আর আমি চেষ্টা করি রাতে আল্লাহকে কিছু বলার, এটা তুমি হিসাবে নিয়ে আসতে পারো। আমি আমার জীবনে রাতে আল্লাহকে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসেবে। তবে এইসব প্রোগ্রামে খুব কাবু, মানে টিকে থাকতে পারি না। কোথায় ঢাকা থেকে গেছি সে নীলফামারী প্রোগ্রাম করতে, ওখান থেকে এসে আবার এখানে আসি, মানে দিনটাই রাত দিন সোজ, কিছু করা যায় না। আল্লাহকে কিছু বলতে হলে কখন ঘুমাতে হবে? এশার সালাতের পরে। কোন আমলে ভালো মৃত্যু হয়? কোন আমলে ভালো মৃত্যু হয়?
5 ওয়াক্ত সালাত আদায় করলে, হালাল খেলে ভালো মরণ হবে ইনশাআল্লাহ। মাযহাবী মসজিদে জুম্মা সালাত আদায় করে সম্মিলিত মুনাজাত করে, না করলে ওকে নিয়ে সমালোচনা করে। সমালোচনা করে ধাক্কা দিয়ে বের করে দেখ, সম্মিলিত মোনাজাত করবা না। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, সবাই মিলে একসাথে মোনাজাত করলে তো গুনাহ হবে, ওটা তো বিদাত। আমি মাযহাব ভিত্তিক এলাকায় বাস করি। মসজিদে সালাতের সময় আমি বুকে হাত বাঁধি, 2 পা ফাঁক করে দাঁড়াই, এতে আমার গ্রামের আমাকে অপমান অপদস্থ করে। করুক, তুমি এই কাজে বহাল থাকো, শক্তভাবে থাকো। সালাম অন্তে সমাচার এই যে বিশ্ব ইজতেমাতে যাওয়া কি সঠিক? প্রচার মাধ্যম অনেকটাই মিথ্যা, এই জন্য যাওয়া হবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। মেয়ের বেশি নয়, সম্পূর্ণটা টাকাটাই মেয়ের। আমাদের দেশে তো বুঝে না, শুধু খালি বাপের জমি থেকে যেটা ভাগ পাই সেটাই নিজের না, মোহরটা তো আর নিজের টাকা। না, তাকে মূল্যায়ন করতে হবে, বলতে থাকতে হবে। অনীহা হবেই, এরপরও চেষ্টা চালাতে হবে অনীহাকে চেপে রেখে মূল্যায়ন করা, বলতে থাকা। শুক্রিয়া। বইগুলো সবাই মধ্যম পন্থায় খরচ করলো যে সেই বেঁচে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, এই শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো। মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে, স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি? বেগুন 1 কেজি কিনাই ছিল, আবার নিয়ে চলে এসেছেন, এটা ভুল হয়েছে। আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল তখন 4টা বেগুন ছিল, 4টাই কাটতে পাবে না, 3টা কাটবে আর একটা রেখে দিবে। 4টাই যদি কাটা নেয় একবারই, তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনী বউ। এই বইয়ের নাম কি? হস্তিনী বউ। বুদ্ধি রাখে না, 4টাই কেটে নিয়েছে, যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে। 3টার সময় নিজ চাচাতো শ্বশুর চলে এসেছে বাড়িতে, কিছুই নাই। একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো। আব্বা উপস্থিত কিছু ছিল না, বেগুন ভর্তা করে ভাত দিলাম, আপনি খান, বাকি সময় আমি রেডি করছি। সব চেঁচে মুচে খেতে হয় না, এটা খাই ভরি, হাঁড়ি ভরি মহিলার কাজ, হস্তিনী মহিলার কাজ। চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না, বেগুন তরি তরকারি শেষ করে একবারই রান্না করবেন না, কিছু রেখে রান্না করবেন, আবার কিছু নিয়ে আসবেন, তাহলে বরকত হবে বাড়িতে। স্বামী স্ত্রী কিছুই বোঝে না, খালি খায় আর হাগে। এটা সংসার নয়, না এমনি চলমান একটা পশু প্রাণীর মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মারা যান তখন সোয়া কেজি আটা বাড়িতে ছিল, সোয়া কেজি আটা। আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সোয়া কেজি আটা থেকে নি রুটি বানায়, শেষ হয় না। অনেক দিন রুটি বানাইলাম, তখন একদিন মনে মনে বলছি, কি রে শেষ হয় না কেন? মেপে দেখি তো কতটি আছে, মাপার পরের দিন আর নাই। হাদিস বুখারী মুসলিম। যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না। রমজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না। দামি খেজুর বাজারে, সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি, ব্যবসা বাণিজ্য আছে, দামি একটা 20 কেজির প্যাকেট নিয়ে আসবেন। প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন, টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন। যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের, তাকে দিতে থাকবেন। আর যারা ফকির মিসকিন আসছে 10টা টাকাও দিবেন, ওখান থেকে 60-10 টাকা করে খেজুরও দিবেন। দেখবেন 15 দিন মাস চলে যাচ্ছে, শেষ হচ্ছে না। একটু বউকে হোঁশ বুদ্ধি করতে বলবেন, বিসমিল্লাহ বলে এগুলো কাজ করতে হবে, বিসমিল্লাহ।
ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, বাল্বটা চালু করা যায় না বিসমিল্লাহ ছাড়া, দরজা বন্ধ জ্বালানা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, নিষেধ। কারফিউ জারি আছে বাড়িতে, দরজা বন্ধ করে দিয়েছে, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। আরে থামো 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 থামো, তো বিসমিল্লাহ বলো, নিজে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, দরজা বন্ধ করার সাথে বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীকে বলে দেখেন, জীবনে বলেননি। 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে, আজকে যে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা খালেদা, তুমি তো প্রায় 30 বছর হলো, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তুমি কি দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো? বাল্বটা যখন অফ করছো, সুইচটা টিপে দিলে অফ হয়ে গেল, তখন কি তুমি বিসমিল্লাহ বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এসব কথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টে জিনিসে মানুষ বেঁচে যাবে, সফলতা। 1, সত্য কথা। 2, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয়। 3, মধ্যম পন্থায় খরচ। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, 10 কেজি মাছ জানি কিনেন না, 2 কেজি কিনবেন। পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন, তখন রাস্তার লোকেরা বলবে কি ব্যাপার বেটা, ফকির হইলে নাকি? কাল যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলে। পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহর নবী কি বললেন? মধ্যম পন্থায় খরচ করো। কথা বোঝা যায় না নাকি? কথা বোঝা যায়? মধ্যম পন্থা, 2 জন মিলে বসে সংসার করবেন, স্বামী স্ত্রী 2 জন মিলে, ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না। বয়স শেষ হয়ে গেল, চাকরি বাকরি করে খেলেন, বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো। এটা 2 জন মিলে পরামর্শ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব আমার বউয়ের হাতে টাকা দিলে না, ওর ভাই বোনকে দিয়ে শেষ করে দেয়, সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন। তবে আমার বুঝে 2 জন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে। আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স, টাকা পয়সা রাখারও বাক্স। ও হলো ভাত রান্না করার মানুষ, ও হলো সেবা দেওয়ার মানুষ, ও হলো বাচ্চা দেওয়ার মানুষ, ও হলো টাকা রাখার বাক্স, ও হলো পরামর্শ সদস্য। পরামর্শ দেখবেন পরামর্শ। আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন, খাসি তো আলা নাফসি খাদিজা, আমার যে কি হয় আমি মনে হয় মারাই যায় নাকি। আমি গাড়ে হিরাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, হঠাৎ টুন 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 শব্দ করে আসলো, আমাকে চেপে ধরলো, 3 বার চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমি মারা যায় নাকি। তখন বলছেন স্ত্রী, আরে বলেন কি, আপনি মারা যাবেন কেন? না, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, মারা যাবেন মানে? এ দেখেন বউ কেমন দেখেছেন, এর নাম স্ত্রী। চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আরে চিন্তা করেন না, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করেন, তো নাস্তা করেন, চলেন একটু ঘুরে আসি। কোথায়? আর একেবারে নওফলের কাছে। চাচা জি, একটু দেখেন তো আপনার ভাতিজা এভাবে বলছে কেন কথা। দেখেন স্ত্রী কাকে বলে, না বোঝা গেল না মনে হয়। আপনাকে স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী কাকে বলে। আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না, খালি টাকা যৌতুক। দেখেন চাচা, দেখেন তো কি ঘটনা, কি ব্যাপার মোহাম্মদ, বলো তো ভাতিজা কি? আমি ওই ঘরে ওই এখানে গাড়ে হিরাতে তাসবিহ টিপছিলাম, হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বলল ও আরে ও তো জিবরাইল, ও তো জিবরাইল, তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। এক কথায় আর এক কথা, এক কথায় আর এক কথা, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ নবী বলছেন, বলেন কি? আমার বাপ চাচা খালা খালু রানা ফুফি কত ভালোবাসে আমাকে, আমার চেয়ে আদরের কোনো ছেলে এ দেশে পৃথিবীতে নেই, আমাকে বের করে দিবে মানে? আরে শোনো, এমন কোন লোকের কাছে জিবরাইল আসেনি যাকে বের করা হয়নি। তার মানে জিবরাইল কার কাছে আসে বলেন তো? নবীগণের কাছে আসেন। নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে, তোমার কাছেও জিবরাইল এসেছে, তোমাকেও এলাকার লোক একদিন বের করে দিবে। 1 মিনিট এটা থাক, আর 1 মিনিট। হুদায়বিয়ার যুদ্ধে সাহাবীগণ বলছেন ফিরে যাব না,
অমুসলিমকে মেরে যাব, যুদ্ধ করে যাব, ফিরে যাব কেন? কেউ ফিরে যাবে না। তখন আল্লাহ নবী বলছেন, দেখো চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাই এখানে কুরবানি করে দাও। মিনা মাঠে যেতে পারলাম না, গরু জবাই করে দাও। কেউ শোনে না, চুপচাপ। না, কুরবানি করব না মিনা মাঠে না গেলে, ফিরে যাব না কাবার ঘর না গেলে। উমর বলছেন, কি ব্যাপার মোহাম্মদ? যে আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি। ফিরে যাবেন যে? এবছরই ঢুকবো এ কথা আমি বলিনি। এবছরই ঢুকবো এই কথা, অথচ এসেছেন, একটু পরে ঢুকবেন, এখানে এসে ঢুকতে পারছেন না। তখন তিনি আসলেন উম্মু সালমা স্ত্রীর কাছে। উম্মু সালমা, একটা গিয়ে করে দেন তো। বুঝতে পারলেন কি? এবার আল্লাহ রসুল নিজেরটা কি করলেন? করে দিলেন। তখন সাহাবীগণ দেখলেন, ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না, চলো যাই করি। সব হাদিস বুখারী মুসলিম, বইয়ের দাম আছে। কার কথা বলছি? কার সাথে পরামর্শ করতে হবে? স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, উসদুকে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, অদয়ে যাও অফে যাও আদম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বয় যাও তুমেন্তুম, মানুষের টাকা তোমার কাছে থাকলে, ও চেয়ারম্যান মেম্বার, মসজিদের সভাপতি, এখন মসজিদের ইট কিনা হবে, টাকা যা আপনার কাছেই ছিল দেন। খরচ হয়ে গেছে রে বেটা, দেখি কি যে করি। না, টাকা দেন, আগে মসজিদের টাকা দেন। চাওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে, তার নাম আমানত। 4, জেনায় লিপ্ত হয় না। 5, হাত ব্যবহার করো না। হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো না, দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, জান্নাত হবে। ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব ক্ষমতা দেখাতে হবে না। 6, চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 6টা। 1, সত্য কথা। 2, ওয়াদা পূরণ। 3, আমানত দিয়ে দেওয়া। 4, জেনা না করা। 5, ক্ষমতা দেখায় না। 6, চক্ষু নিচু করো, মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমলে আফজাল, আইউনাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহর নবী, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রসুল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায়? 1, লাইস মাফিহে, যার কোনো পাপ নেই। 2, ওলা গিল্লা, যার হিংসা নেই। 3, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। 4, যার ভিতরে আমানতের খেয়ানত নেই। 4টে জিনিস আছে যার, সেই হলো সবচেয়ে বড় পরহেজগার। 1, হিংসা। হিংসা কি জিনিস? ওনার দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে, যে আসে ওখানে ঢোকে, যে আসে ওখানে, আমি খালি বসেই আছি। তো অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একজন এসেছে, তখন আমি বলছি, ওই দোকানে যাও কেন, ওই যে খালি মায়েরা খায়, 10 টাকা জিনিস 20 টাকায় বিক্রি করে। বুঝতে পারলেন কি? হিংসা। হিংসা স্বাভাবিকভাবে হয়ে যায়। এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে, যার বেশি মিডিয়া চলে ওর উপরে হিংসা। এই যে আমি বক্তব্য দিচ্ছি, যার বক্তব্য বেশি চলে ওর উপরে আর একজনের হুজুরের হিংসা। জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন, তাহলে আপনার মনে হবে যে এ মনে হয় জান্নাত পাবে, সেই জন্য এরকম করছে। আমিও অবাক হই হিংসা করা দেখে, জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয়। 1, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ সবার আছে। পাপ নেই মানে?
আরে পাপ নেই মানে পাপ হলেই তওবা করে যে তার কোনো পাপ নেই। বোঝা গেল না কথা? এক, পাপ নেই যার। দুই, সীমা লঙ্ঘন নেই যার। বুঝান তো সীমা লঙ্ঘন কি জিনিস, বুঝান দেখি সীমা লঙ্ঘন কি জিনিস। বুঝো না? দোকানে গিয়ে মরিচওয়ালার কাছে বলছে 100 মরিচ দাও তো, 100 মরিচ দাও। মেপেছে 100 করে দাঁড়ি পাল্লা একটা মরিচ আপনার হাতে, দেখো গো তোমার মরিচগুলো কেমন, একটা হাতে করে নিয়ে আছেন। দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হলো, আর যদি ওয়ারি ডালিতে রাখেন তাহলে ঠিক আছে। গরিব মানুষ, ট্রেনে আছে, আমি একবার ট্রেনে আসছিলাম, তা একটা লোক বাদাম বিক্রি করছে, আমি একটু বাদাম দাও তো, তো দিয়েছে। থাম 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 থাম, আমি একটু ওজন করে দেখি, আমার হাতে দাও তো রানী পাল্লাটা। দিয়েছে, তখন কমে গেছে। কম দিছ কেন? সবাই দুটো একটা করে খেয়ে নেয় তো সেই জন্য। গরিব মানুষ, ও বলতে পারে না, ওটা জুলুম। ও গরিব মানুষ 500 মরিচ বিক্রি করে সারা দিনে কত জনের কাছে বিক্রি করবে? সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে? চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে, সীমালঙ্ঘন কাকে বলে। চিরদিনের জন্য ভুলে যান। কোনো জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না, দরকার নাই। নিজের সুবিধা দিয়ে বাঁচতে চাইবেন না একদিনের জন্য। বৈধ রুজি উপার্জন করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আর আড্ডা পিটিয়েন না, জান্নাত হবে। কয়টা বলেন তো? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না দেওয়া। 4টে জিনিস লাগবে। কয়টা? 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না পিটা। জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টে জিনিস আছে যে সেই পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, হিংসা নেই যার। 4, আত্মসাৎ খেয়ানত নেই যার। খেয়ানত কাকে বলে জানো? মুরব্বী মানুষ তোমাকে 200 টাকা দিয়েছে, আহমদ যাও তো একটু বাজার করে নিয়ে এসো, আমাকে দাও তো, 190 টাকা খরচ হয়েছে, 10 টাকা তুমি রেখে দিয়েছো। দুনিয়া কত কঠিন, কেউ একটু বুঝে না। আজকের আলোচনার শেষ হাদিস। সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন, বিশেষ করে আবদুল্লাহর মিন্নাতুল বারি ব্যতিক্রম বই, আর মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা বড় কথা নয়, কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন। ঋণ করে 30 টাকা কর্জ করে আপনি একটা মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর যেসব বক্তব্য দিচ্ছিলাম এগুলো উপদেশ বই আছে। নতুন যেটা বই বের হয়েছে সলাৎ, ব্যতিক্রম সলাৎ, উপদেশ সলাৎ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হেফজ আমানাতে নামাতের রক্ষা। 2, সিদক হাদিসের সত্য কথা। 3, হুসন খালিকাতিন ভালো আচরণ। 4, ইফাতুন ফি তুআমাতিন বৈধ রুজি। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টার একটা হলো সত্য কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে স্টেজ থেকে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না। কোনোটা 200 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক। আর টাকা না থাকলে ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। কারো কাছ থেকে 30টা টাকা কর্জ দাও তো, দেখি একটা পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী বোন কেউ যদি থেকে থাকেন 2-4 জন, তাহলে আমার দিনী বোনদের জন্য আছে আদর্শ পরিবার, আদর্শ নারী। কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। আমার দিনী বোন আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ। কয়েকটা জিজ্ঞাসা সবাই নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আমার হাতের বাম দিকে স্টেজে বইগুলি আছে, সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, আল ইতিসাম পত্রিকা। মানুষ মারা গেলে মসজিদে এলান করা যাবে কি না? মাইকে এলান করা হারাম, ওটা হলো জাহেলিয়াত।
মাইকে এলান করা যাবে না। এই, এক গ্লাস গরম পানি রেডি করো তো। কি আচ্ছা বলে দিবে, একটা লাইট পেয়েছে, কারো হারিয়ে গেলে নিয়ে যায়। সঠিক আকীদা গ্রহণ না করে যে সকল মুসলমান না, এটা নিয়ে যাও, এটা স্যার যে সকল মুসলমান আসল করে তারা জান্নাতে যেতে পারবে কি? যে সকল মুসলমানেরা আমল করে, সঠিক আকীদার উস্তাদ গরম নেই যার, হ্যাঁ